আপনি জানেন কি পৃথিবীতে এমন এক উপজাতি বাস করে যাদের প্রধান খাদ্য তালিকায় রয়েছে মানুষের মাংস ও ঘিলু। মানুষের মাংস খায়, এটা আবার কোন জাতি? কথাটা শুনলেই পুরো শরীর কেমন জানি কাঁপতে থাকে। পৃথিবীতে এমন এক উপজাতি বাস করে যাদের খাদ্য তালিকায় রয়েছে মানুষের রক্ত ও মাংস। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এমনই এক নরখাদক উপজাতিকে নিয়ে। আর তাই ভিডিওর ইন্টারেস্টিং পার্টগুলো মিস না করতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আলো ছায়া চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। বর্তমান আধুনিক বিশ্বে মানুষের খাবার, পোশাক, রীতিনীতি সবকিছুতেই এসেছে আমূল পরিবর্তন। এইটাও সম্ভব। মানুষ বুঝতে শিখেছে ভালো মন্দ। আধুনিকতার এমন পরিবর্তন সম্পর্কে জানেন না এখনো অনেক উপজাতি। তারা এখনো তাদের হাজার হাজার বছরের রীতিনীতি পালনেই ব্যস্ত। এমন এক উপজাতি বসবাস করে পাপুয়া নিউগিনিতে, যারা এখনো স্বজনদের মৃতদেহের মাংস গিলু খায়। মানুষ খেকো অনেক উপজাতির কথা জানা যায় ইতিহাস থেকে। তবে এখন তারা বিলুপ্ত প্রায়। তাদের নতুন প্রজন্ম মিশে গেছে আধুনিকতার সমাজে। তবে পাপুয়া নিউগিনির ফোরো উপজাতিরা এখনো রয়ে গেছে তাদের নিজস্ব পৃথিবীতে, যেখানে অন্যদের প্রবেশের অনুমতি নেই। এই উপত্যকাতেই রয়েছে এমন এক উপজাতি যারা নরখাদক হিসেবেই পরিচিত। ফোর নামের এই বিশেষ উপজাতির বাস দেশের পূর্ব অঞ্চলে। তারা সাধারণত নির্জনেই থাকতে পছন্দ করেন। মানুষের মস্তিষ্ক এবং মাংস অত্যন্ত পছন্দের খাবার এই জাতির। তবে সেটা আবার নিজের পরিবারের মানুষের। এটি তাদের অনেকটা নেশার মতো। যখনই ফোর উপজাতির কেউ মারা যেত, তারা তাদের প্রিয়জনের শ্রদ্ধা জানাতে তাদের মৃতদেহ খেয়ে নিত। মৃতদেহের মস্তিষ্কের মাংস শিশু এবং নারীদের জন্য নির্ধারিত। শরীরের বাকি অংশের মাংস খায় পুরুষরা। কত বছর ধরে তাদের এই রীতি চলে আসছে তার সঠিক হিসাব নেই। ফোর উপজাতির মানুষেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এভাবেই প্রিয় মানুষের মাংস ও মস্তিষ্ক খেয়ে নেয়। তবে মৃতদেহের মস্তিষ্ক খাওয়ার ফলে তাদের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে। আর এর ফলে তাদের শরীরে এক ভয়ঙ্কর রোগ দেখা দেয়, যার নাম কুরু। কুরু নামের এই বিশেষ রোগে আক্রান্ত হন এই উপজাতির বেশিরভাগ মানুষই। সায়েন্স নেচারে প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকরা জানান এই রোগের কারণে তাদের শরীরে একটি বিশেষ অণুর প্রতি অনাক্রমত্ব তৈরি করে। এই অনুকুরু ম্যাটকাও বা ডিমেনশিয়া রোগের প্রধান কারণ। এছাড়াও এই উপজাতির জিনে অন্যান্য অনেক পরিবর্তনও লক্ষ্য করা যায়, যা সাধারণ জিন থেকে একেবারেই আলাদা। আরে এরা কারা, কোত্থেকে এলো? বছরে প্রায় 2% মানুষ মারাও যায় এই রোগের কারণে। এছাড়া ডিমেনশিয়া সহ নানা সমস্যা দেখা দেয় তাদের। 50-এর দশকে এই প্রথা নিষিদ্ধ করা হয় এবং তারপর থেকে কুরু মহামারী হ্রাস পেতে থাকে। এর জন্য কাজ করছে অনেক গবেষক দল। বিশেষজ্ঞরা তাদের পরীক্ষা করে জানতে পারেন বছরের পর বছর ধরে মৃতদেহের মস্তিষ্ক এবং মাংস খাওয়ার ফলে তাদের এই রোগ দেখা দিত। তবে ফোরদের এই অভ্যাস বদলাতে বেশ কষ্ট করতে হয়েছে। প্রজাতির নরমাংস খাওয়া বাদ হলেও সভ্য সমাজে ফিরে আসেনি তারা। নিজেদের পৃথিবীতেই তারা আনন্দের সহিত বসবাস করতে থাকে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। আপনি যদি এমন রহস্যময়, ইন্টারেস্টিং এবং আশ্চর্যজনক ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবেন। এবং আপনাদের পছন্দের কোনো ভিডিও দেখতে চাইলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আলোচিত বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।